কম বাজেটে সুন্দর 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই যে বাড়িটা আপনারা দেখছেন, এই বাড়িটার এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 7 লক্ষ টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ চলছে। বাড়িটাতে পেয়ে যাচ্ছেন 3টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে আমাদের 29 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 957 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 19 পয়েন্ট জমি। তো এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। দর্শক, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটি বাড়ির 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি সেভ করে একটি বাড়ি নির্মাণ করবেন। তো এই বিষয়টা জানতে হলে, বুঝতে হলে অবশ্যই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিভাবে বাড়ি নির্মাণ করলে আপনি সেই বাড়িটা থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন, সেই পরামর্শটা, সেই আইডিয়াটা আজকের এই ভিডিও থেকে আপনি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তবে ভিডিওটি স্কিপ করে চলে গেলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন না। তো আরো দেখতে পারবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি। তো আসেন দর্শক, আমরা ভিতরে প্রবেশ করে দেখব এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবো। এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। দেখছেন দর্শক, এখানে একটি গেট এবং গেটের সামনে একটি সুন্দর একটি পোস্ট করা হয়েছে। তো এই পোস্টের সামনে কোনো কলাম ইউজ করা হয়নি। এটি হচ্ছে 12টা কলামে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে 3টা বেডরুমের উপরে। তো আমরা যারা স্বপ্নের সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব, অবশ্যই একটু খেয়াল করব আপনার এলাকার, আপনার কাছের যে দক্ষ কন্ট্রাক্টর, দক্ষ মিস্ত্রি দিয়ে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন। তা না হলে এই যে বাড়িটায় যে একটা ভুল হয়েছে, এই ভুলটা জীবনেও সংশোধন আপনি করতে পারবেন না। দেখেন দর্শক, এই সেইটা দরকার ছিল আপনার মেন গেটে দিতেন বা বাইশ সাইডে দিতেন। এখানে যে সেইটা করা হয়েছে, আসলে সেইটা এই জায়গাটা করাই সম্পূর্ণ ভুল হয়েছে। এইভাবে আপনি আপনার বিল্ডিং এর নির্মাণ করায় ক্ষতি করবেন না। তার কারণ বিল্ডিং আপনি যখন নির্মাণ করবেন অবশ্যই সর্বাধিক ভেবে চিনতে বাড়িটি নির্মাণ করার চেষ্টা করবেন। দর্শক আসেন, আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চেয়েছি যে কিভাবে আপনি একটি একতলা বাড়ি নির্মাণ করতে গিয়ে 1 থেকে 1.5 লক্ষ টাকা সেভ করে আপনি আপনার বাড়িটি নির্মাণ করবেন, তো সেই বিষয়টা দিকেই আমি যাব। তো বাড়িটার সামনের সাইডে আপনি পেয়েছেন 3টা বেডরুম, পিছন সাইডে পেয়ে যাচ্ছেন একটি বেডরুম এবং এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এবং এই বিল্ডিংটি আরসিসি কলাম করে নিয়ে, গাঁথুনি করে নিয়ে এটা ছাদ হবে। তো আপনি চাইলে সেম ডিজাইনটি অবলম্বন করতে পারেন। তারপর কলাম করে নিয়ে আপনি যদি কলাম আরসিসি কলাম করে নিয়ে যদি আপনি গাঁথুনিটা করে নিয়ে ছাদ করেন, সেই ক্ষেত্রে আপনার 2টা লাভ। একটা লাভ হচ্ছে আপনার বাড়িটার টাকা সেভ করতে পারবেন, আর একটা লাভ হচ্ছে বিল্ডিংটা যে মজবুত হতো সেই থেকে আরো অধিক মজবুত আপনার বিল্ডিংটি হবে যদি আপনি গাঁথুনি করে নিয়ে ছাদটি করেন। তাহলে দর্শক আসেন, আমরা কিভাবে একটি বাড়ির খরচ সেভ করে আমরা বাড়িটা নির্মাণ করব এবং মজবুত একটি বাড়ি করব, তো সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। তো আসেন আমরা সর্বপ্রথম এই বিল্ডিং এর বেস থেকে আসি। সাপোজ ধরেন এই বিল্ডিং এর বেসটি আমরা ঢালাই করেছি 4 ফিট বাই 4 ফিট। তো এই বেসটি যদি আপনি কাঠের ফর্মা বাদে বেসটি ঢালাই করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার বেসে মিনিমাম 1 বস্তা সিমেন্ট অতিরিক্ত যাবে। তো এই জায়গা থেকে যদি আপনি বেসটা কাঠের ফর্মা দিয়ে বেসগুলো ঢালাই করেন, তাই সেই ক্ষেত্রে আপনার এখানে একটা বেসের মিনিমাম 1000 টাকা আপনার সেভ হবে। সেই ক্ষেত্রে আপনার এখানে 12টা বেসের মিনিমাম 12,000 টাকা সেভ হলো। এবার আসেন আপনার এই গেট বিমের যে তলার যে গাঁথুনিগুলা, এখানে 5 ইঞ্চি গাঁথুনি গাঁথলেই যথেষ্ট। যেরকম ধরেন এই বিল্ডিংটাতে আমাদের 4 সাইডে যে গাঁথুনিগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ 5 ইঞ্চি। এই জায়গা থেকে যদি আপনি 10 ইঞ্চি গেতেন, সেই ক্ষেত্রে আপনার অতিরিক্ত ব্যয় হয়ে যেত। তারপরে এখানে আসেন আমরা গেট বিমে আসি। এই যে 10 ইঞ্চি তলা দেওয়া হয়েছে এবং 12 ইঞ্চি হাইট করেছি। এই জায়গা থেকে যদি আপনি 15 ইঞ্চি হাইট করতেন, বা এখানে আমরা রড ইউজ করেছি 2টা 16 এবং 3টা 12। এই জায়গা থেকে যদি আপনি 4টা 16 ইউজ করতেন, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং মজবুত হতো, কিন্তু খরচ অতিরিক্ত হয়ে যেত। আমরা যে ফাউন্ডেশনে কাজ করেছি দেখেন দর্শক, এখানে অল্প বাজেট দিয়ে সুন্দর একটি বাড়ি, মজবুত একটি বাড়ি করার চেষ্টা আমরা করেছি। তো এই জায়গা থেকে আমরা যে কলামে
সম্পূর্ণ কলামে আমাদের রড ইউজ করা হয়েছে 4টা করে 16 মিলি রড। এখানে যদি আপনি 6 টাকা 16 মিলি রড ইউজ করতেন সেই ক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই বেড়ে যেত। এখানে আমাদের গাঁথুনি করে নিয়ে ছাদটি করব, এই জায়গাতে যদি আপনি গাঁথুনি না করে ছাদ করতেন সেই ক্ষেত্রে আপনার খরচটা আরো অধিক বেড়ে যেত। দেখেন দর্শক, এটি হচ্ছে ফ্লোর প্ল্যানে আমরা চলে এসেছি। দেখছেন দর্শক, ফ্লোর প্ল্যানটি সেম টু সেম আপনার যে বাড়িটি আপনি দেখেছেন সেম টু সেম আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। দর্শক, পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 33 ফিট এবং পোস্টের দিকে আমরা পেয়ে যাচ্ছি 29 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 957 স্কোয়ার ফিট। যদি আমরা শতক হিসাব করি তাহলে 219 পয়েন্ট জমি। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আমরা দেখি।